একটি গয়নার দাম ৩ জন বিক্রেতার হাত ঘুরে মোট 65% বৃদ্ধি পায়। মানে ৳১০০ আগে দাম ছিল, দাম বেড়ে এখন হয়েছে ৳১৬৫ যেহেতু 65% বেড়ে গেছে। ৩ জন ব্যক্তির হাত ঘুরে এই দামটা বেড়েছে। প্রথম যে ব্যক্তি আছে সে 20% লাভ করেছে। মানে ৳১০০ জিনিসটা 20% লাভ করেছে, মানে ৳২০ লাভ করে ৳১২০ সে বিক্রি করেছে দ্বিতীয় ব্যক্তিকে। দ্বিতীয় ব্যক্তি আবার এই ৳১২০ উপর 25% লাভ করেছে। তাহলে লাভের পরিমাণ কত? 25% মানে কি? 4 ভাগের 1 ভাগ। ৳১২০ 4 ভাগের 1 ভাগ কত? ১২০কে 4 দিয়ে ভাগ করব, কত? ৳৩০। তাহলে দ্বিতীয় ব্যক্তি ৳৩০ লাভ করেছে। বিক্রি কত টাকায় করেছে? ৳১২০ কেনা মূল্য, ক্রয় মূল্য, ৳৩০ লাভ, মানে ১২০ প্লাস ৩০, ৳১৫০ নিশ্চয়ই বিক্রি করেছে। কাকে? তৃতীয় ব্যক্তিকে। তাহলে দ্বিতীয় ব্যক্তির বিক্রয় মূল্য কত হলো? ৳৩০ লাভ প্লাস ৳১২০ কেনা মূল্য, মানে টোটাল ৳১৫০ সে বিক্রি করছে তৃতীয় ব্যক্তিকে। তৃতীয় ব্যক্তির বিক্রয় মূল্য কত? কত টাকায় বিক্রি করছে? আগেই বলে দিয়েছে, দামটা বেড়ে ৳১৬৫ হয়ে গেছে। মানে তৃতীয় ব্যক্তি ৳১৬৫ এটা বিক্রি করছে। বিক্রয় মূল্য কত? ৳১৬৫। তাহলে তৃতীয় ব্যক্তি কত টাকা লাভ করছে? ৳১৫০ কিনেছিল, বিক্রি করছে ৳১৬৫। তাহলে ৳15 নিশ্চয়ই লাভ করছে। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ১৬৫ মাইনাস ১৫০, তাহলে ৳15 লাভ করছে ৳১৫০ জিনিসটার উপর। ৳১০০ উপর কত টাকা লাভ করবে? এটাই হবে শতকরা লাভ। এই শূন্য কাটলাম, 15 কাটলাম, কি পড়ে আছে? 10 পড়ে আছে। তাহলে তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ শতকরা 10%, লাভের হার 10%। অঙ্কটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।